পড়ন্ত বিকেল। আজকে সন্ধ্যায় আমরা দিনাজপুর শহর ছাড়ব। কাজের ফাঁকে একটু সুযোগ মানে বিনোদন। কখনোই বিনোদনকে ছাড়তে নাই, সময় ব্যয় করে নিতে হয়। আমরা এখন চলে এসেছি দিনাজপুরের রাজবাড়ি। এই সেই দিনাজপুরের রাজবাড়িতে এখন কেউ বসবাস করে, কারা করে আমরা জানি না। কাপড় চোপড় ঝুলছে। আশা করি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এগুলোকে গ্রহণ করবেন এবং সংগ্রহ করবেন। আমরা ছোটবেলা থেকে যখন কালচারাল অঙ্গনে কাজ করতাম, তখন এই ভবনগুলিকে বা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে প্রজন্মর মাঝে সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরতাম। কিন্তু তার ফলে যেটা হতো, মানুষের মধ্যে একটি বোধ তৈরি হতো। এই বোধই এইসব ইতিহাস এবং সংস্কৃতিকে লালন করত এবং টিকে রাখত। আমরা যদি দেখি, প্রথম ফলকটি আছে এবং ভিতরে যদি যায় ভিতরে এগুলো যে ভবন, এই ওয়ালের ইট পর্যন্ত খুলে ফেলা হয়েছে ধীরে ধীরে, একটি দুটি করে। আমরা ঢাকায় জমিদার বাড়ি আহসান মঞ্জিলের পাশে যে পুরাতন ঐতিহ্যগুলি দেখি, সেখানেও একই অবস্থা। শুধুমাত্র আমরা যেগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করেছে সেগুলোতে আমরা দেখতে পাই না। যেমন রানী ভবানী, রাজশাহী শহরে অনেক নিদর্শন আছে, কাজ আছে। যদিও বিগত 10 বছরের মধ্যে ভুবনমোহন পার্কের মধ্যে একটি দিঘি ছিল, সেই দিঘিটাকেও বিজনেসের আড়ালে নষ্ট করে ফেলা হয়েছে। কারণ দীর্ঘদিন কালচারাল চর্চা না থাকার কারণে এটা হয়েছে। আমরা মনে করব যে আসুন আমরা সম্মিলিতভাবে নতুন দেশ গড়তে হলে নতুন জাতি উপহার দিতে হবে। এই জাতির মাঝে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। আজকের এই পর্যন্তই। সবাই চলে যাচ্ছে। একটু পর হোটেলে ফিরে শাওয়ার নিয়ে আমরাও রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। সবার জন্য রইল শুভ কামনা, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। এটা তো একটা ইউনিক, একেবারে অপূর্ব অপূর্ব, চমৎকার। পাইপ পেয়াদা সহ এটা হচ্ছে একটা রাজবাড়ি যেখানে সৈনিক, পাইক, পেয়াদা, মন্ত্রী সবার সম্মিলিত বাই। ওইখানে গভর্নমেন্ট লিখে রাখছে যত্ন নেন। সাইনবোর্ড দিয়ে ইউএনও শেষ। এগুলি তো কোনো কাজ করে না। চমৎকার জিনিস, অপূর্ব, মন জুড়ে যাচ্ছে। সত্যজিৎ রায় থাকলে এই বাড়িতে একটি ছবি নির্মাণ করে ফেলতেন। আমাদের দেশে এখনো অনেক আসবে, অবশ্যই আসবে। কি যে ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে। বন জঙ্গল দেখে ভালো লাগে না, এগুলাই চমৎকার। কি নিদর্শন। এটা কি এই সাইডে? এই বিল্ডিং এ আপনার, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো সবই দেখেন না, এগুলোও এগুলোতে কে থাকে? এগুলো পুকুর ওই পাশে। আশা করি যাই দেখি কি সুন্দর। কত বড় সাপ! পুকুর একটা দেখি ঝমঝম করছে। এটা মনে হয় ইয়ার বাইরে। এই যে সাইড ওয়াল ছিল, এই যে ওয়াল, এই যে এইটার ভিতরেই, এই এরিয়ারই একটু আলাদা এখানে পাওয়া যাচ্ছে। আরো আগে ওপেন ছিল, এখন তাও হয়ে গেছে।
এটা পুকুরটা এর মধ্যে ছিল, এটা রাজবাড়ির ঘাট। এটা সে ঘাট, ঘাটের সিঁড়িগুলি ভেঙে গেছে। কারণ 47-এ তো অনেক ইন্ডিয়ান ইন্ডিয়ায় চলে গেছে। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে সামনের দিকটা দেখালাম, এটাই হলো রাজবাড়ির পুরাতন মহল। আমরা দূরে যদি দেখি, ঐতিহাসিক রাজবাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে আছে, কিন্তু এখানে এসে তার কোনো অস্তিত্ব মেলে না। সন্ধ্যা হয়ে গেছে, গা ছমছম করছে, কাউকে দেখা যাচ্ছে না। প্রতিটা বাড়ি একসময় এইসব জায়গায় ঢোকা ছিল সাহসের ব্যাপার। কয় বছর পরে দিদিমা, এখানে কি গরু থাকে? না, এই যে এরা আর কি ও, তাহলে এই যে এতগুলো গোবর কই পেলেন? ও, এটা দেখার জন্য গভর্নমেন্টের কোনো লোক নাই? কোথায় থাকে তারা? এটা কি মানে রানীর মহল ছিল না রাজের মহল? এখনো একটু আলো আছে। আমার একটু তুলে দেন। এই যে উনি ভালো ছবি তোলে। ও, ওনার দায়িত্ব।